তুমি আশপাশ তো সবই বলা হচ্ছে, তুমি খেয়াল করো না কেন? সবই বলা হচ্ছে, পার্টিকুলারলি সালাত এখন বলা যাবে না। একটা জাতির ইমোশন যখন যার উপরে থাকে তখন তার উপরে আঘাত করতে হয় না। সব বলে দিছি, কি বাকি রাখছি বল? ওটার দরকার নেই, এগুলো ননসেন্স, এগুলোর দরকার নেই। বুঝছো? তুমি খেয়াল করো যে আমরা যদি মানে মাঠে নেমে যাই সালাত নিয়ে, তাহলে তো প্রধান পয়েন্ট নিয়ে, কারণ ওদের আছে সালাত, আমাদের আছে কোরআন। কথাটা বুঝছো তো? আমাদের কোরআন কতটা শক্তিশালী সেটা আমরা ইরানের মতো দেখায় নেই আগে। কথাটা বুঝছো? যে আমরা কজন মানুষকে পেলাম, তারপর দাঁড়াও 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 দাঁড়াও, ইরানি জাতির বেশ কিছু গুণের কথা তোমাদেরকে আগেও বলেছি। কথাটা বলছো যে একটা জাতি, ওদের একটা ট্যাক্সিওয়ালা যা জানে আমাদের একজন আলেম তা জানে না। এবং ওই আকিদার দিক থেকে ওই যে কালকেও নাকি কে জানি বলছিল, ও দেলোয়ার হোসেন সাইদের পুরানা আকিদার ব্যাপারে আমাদের ভিন্ন মত আছে, কিন্তু তারপরে আয়াতুল্লাহ খোমেনি, সেই সময়কার তো সবাই ভক্ত ছিল তার, খোমেনির। বাবারে বাবা, খোমেনির হাতে লালিত পালিত এই ছেলে। এখন যিনি আছে সম্পর্কে কি? সম্পর্কে কিছু না, ও খোমাইনি আর খামেনি দুইটা জায়গার মানুষ। খামেন একটা স্থানের নাম, হুমায়ুন, বুঝছো? আয়াতুল্লাহ হুমায়ুনি। তো তার বাড়িতে তো আমি গেছি, কি সুন্দর হালকা পাতলা ছোট্ট একটা সেমি পাকা বিল্ডিং। কথা বুঝছো? তারপরে এদের থাকা, এদের ওই যে বললাম যে এরা একটা জিনিস তো এদের বড় কঠিন, যে এরা জনগণের আস্থাভাজন, জনগণ এদেরকে বিশ্বাস করে, আর এরা সেই বিশ্বাস এই পর্যন্ত ভাঙেনি। 500 বছরের ইতিহাস দেখা যায়নি যে কোনো আয়াতুল্লাহ বিশ্বাসঘাতকতা করেছে, কোনো হুজ্জাতুল্লাহ তোমার তার চরিত্র বা চারিত্রিক কোনো দোষ পাওয়া গেছে, দেখা যায়নি। খুব মানে এত ছাকনির পর ছাকনি করে এক একটা তারা টাইটেল পায়। এত দিন পর্যন্ত এই মানে বোমাটা বানাতে দেয়নি ইমাম, সব রেডি ছিল, খালি বানালেই হতো, বোতলে বললেই হতো। না, হবে না। এই খবরটা কি ইসরায়েলের কাছে, আমেরিকার কাছে নাই? সবার আছে, কিন্তু মানে যেটা যেটা মানে যেটা ইয়া করেছে, যে তোমার খেয়াল করো যে যেটা ভয় পায় মানুষ, এই যে এরা আমেরিকা এবং ইসরায়েল, লিডারশিপ, এটা সারা পৃথিবীর কোথাও নাই। আছে ইরানের মান্যতা, কোনো একজনের কথা মান্যতা, একজনের আদেশ মান্যতা, এই বিষয়টা লিডারশিপ নাই সারা পৃথিবীতে কোথাও নেই, যেটা ইরানে আছে। তো লিডারশিপ থাকলে কি হয়, জনগণের একটা পরম্পরা গড়ে ওঠে, এরপর কে এরপর কে এরপর কে। এই যেমন কয়েকজন বিশেষ ব্যক্তি চলে গেল, সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে গেল, এবং কেউ বলতে পারবে না যে এরা অযোগ্য। বুঝছো কথাটা? তো এটা আনুগত্য, আতিউর রসুল ওয়া আতিউল্লাহ। তো এতাআতের ওয়া উলিল আমরি মিনকুম, তো উলিল আমর তো তারা ইমামরা, তো উলিল আমরের যে ব্যাপারটা সেইটা এরা আনুগত্যটা এরা, ইরান জাতি একদম ইমাম আদেশ দেয়নি তো কিছুই করার নেই। ইমাম আদেশ দিয়েছে, পতঙ্গের মতো ঝাঁপায়া পড়ো। অনেক অনেক মানে মোটামুটি 12 দিনের যুদ্ধে আমার কাছে ভালো লাগে না, যার একটু হলে মনে একটু, আমি একটু জোয়ান হয়ে গেছিলাম মাঝখান দিয়ে উত্তেজনায়। আর একটা ব্যাপার থেমে গেছে শুধু এই কারণেও যে গোটা ইরান জুড়ে একটা বিশ্বাসঘাতকতার নেটওয়ার্ক গড়ে তুলেছে। এখন বের করো, যেমন 53টা ইন্ডিয়ান ফাটিয়ে দিছে।
যে সেই বলতেছে मोदी जी क्या दिया आपने यही तो दिया है যে সারা দুনিয়াকে যে ঘৃণা করে তার কাছে আপনি চুক্তি করছেন মানে গেছে সব একেবারে মোদি মাদি যা আছে সঙ্গপাঙ্গ সব শুনতে গেছে এটাকে কাতারে নৌবাহিনীকে প্রশিক্ষণ দিতে দিচ্ছিল সেখানে তারা ইসরায়েলের কাছে পাচার করছে। হ্যাঁ কাতার কাতার কাতারে, হ্যাঁ, মানে ইন্ডিয়ানদেরকে নিয়ে গেছে কাতার, হ্যাঁ তাদের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হ্যাঁ তারা সেখানে গিয়ে কাতারের তথ্য উপাত্ত সব ইসরায়েলকে দিয়ে দিচ্ছে। পরে প্রমাণ হয়েছে সবগুলোর মৃত্যুদণ্ড দিয়ে বসছে আদালত। পরে তো ইন্ডিয়া কান্দাকাটি শুরু করছে, কান্দাকাটি করে আমি মানতাম করে দিয়ে ছেড়ে 8 জন। ঠিক হয়নি আপোষহীনতা যেমন এটা ইরানিরা যেমন বিশ্বাসঘাতক ব্যাস নো কম্প্রোমাইজ এবার তো প্রকাশ্যে কিছু করছে। হ্যাঁ এই 53টা ফাটিয়ে দিল প্রকাশ্যে ইসরায়েলে একজনকে বেঁধে হ্যাঁ। করে নেয়। তো দেরি করে নেয়। মিসাইলে বেঁধে মিসাইল আকারে ছেড়ে দিল মিজেল নেই কি যেন করছে, বাংলাদেশে দেখছি। বলো ঠিকানা বলো দিও না এখন দিও না ঠিকানা বলো আগে